নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য দারুণ দুটি সরকারি চাকরির নোটিফিকেশন প্রকাশিত হলো, যেখানে শুধুমাত্র রান্না করতে পারলেই তুমি এখানে চাকরিতে আবেদন করতে পারবে এবং চাকরিটি পেয়ে যাবে। বিভিন্ন পদে এই নিয়োগ হচ্ছে, শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে যারা যারা রান্না করতে পারে। বিস্তারিত আলোচনা করব আজকে দুটি চাকরির নোটিফিকেশন নিয়ে। দুটি চাকরির নোটিফিকেশনে কিন্তু সেম দেখতে পাচ্ছ, হেল্পার, কুক এবং সুপারিনটেন্ডেন্ট এই পদে নিয়োগ হচ্ছে এবং তোমাদেরকে কিন্তু রান্না করা জানতে হবে, তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। বিস্তারিত আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে পারবে, তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। চলো একে একে আমরা দেখে নিই কি কি পদ রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ হেল্পার পদ রয়েছে, যেখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে একটি শূন্য পদ রয়েছে, বেতন দেওয়া হবে 5,000 টাকা এবং 8 পাস করলেই তুমি এখানে আবেদন করতে পারছো। তার সঙ্গে তোমার কিন্তু এখানে রান্নার অভিজ্ঞতা থাকতে হবে, রান্না করার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। হেল্পার পদের ক্ষেত্রে বয়স হচ্ছে জেনারেলদের 21 থেকে 40 বছর, এসসি এসটিদের 21 থেকে 45 বছর এবং ওবিসিদের 21 থেকে 43 বছর যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে। কুক পদ রয়েছে, কুক পদের জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। এখানে একটি শূন্য পদ রয়েছে এবং কুক পদের ক্ষেত্রে 7,000 টাকা পার মান্থ তোমাদের এখানে বেতন দেওয়া হবে এবং কুক পদে যারা আবেদন করবে তাদেরকে 8 পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। এবং এখানেও কিন্তু তোমার রান্নার অভিজ্ঞতা থাকতে হবে, তারপর রান্না করার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপর দেখো কুক পদের ক্ষেত্রে বয়স কি বলা রয়েছে, জেনারেলদের 21 থেকে 40, এসসি এসটিদের 21 থেকে 45 এবং ওবিসিদের 21 থেকে 43 বছর বয়স যাদের, তারা আবেদন করতে পারবে। এরপর রয়েছে সুপারিনটেন্ডেন্ট পোস্ট, এখানেও কিন্তু তোমরা আবেদন করতে পারছো শুধুমাত্র মহিলা প্রার্থীরাই। ঠিক আছে, এখানে একটি শূন্যপদ রয়েছে, 10,000 টাকা পার মান্থ এখানে বেতন দেওয়া হবে এবং এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তুমি আবেদন করতে পারছো এবং ন্যূনতম 6 মাসের কম্পিউটারের যে কোনো কোর্সের একটি সার্টিফিকেট কিন্তু তোমার থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে সুপারিনটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে বয়স তোমরা দেখে নাও, জেনারেলদের ক্ষেত্রে 21 থেকে 40, এসসি এসটিদের 21 থেকে 45, ওবিসিদের 21 থেকে 43 বছর বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে বন্ধুরা, সেম আরো একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানেও কিন্তু হেল্পার, কুক এবং সুপারিনটেন্ডেন্ট এই তিনটি পোস্টে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এই দুটো হচ্ছে দুটি আলাদা আলাদা জায়গার জন্য এই নোটিফিকেশন দুটি প্রকাশিত হয়েছে, বাদ বাকি সমস্ত জিনিস কিন্তু সেম রয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পরে আমি। চলো তার আগে দেখে নিই আমরা নোটিফিকেশনে আর কি বলা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে নিয়োগ পদ্ধতিতে বলা রয়েছে, গৃহীত আবেদনপত্র ভেরিফিকেশন করার পর ভ্যালিড আবেদনকারীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা, ইংরাজি, গণিত, সাধারণ জ্ঞান। ঠিক আছে, প্রতিটি বিষয়ে 10 নম্বর করে, লিখিত পরীক্ষায় মোট 40 নম্বর, অর্থাৎ বাংলায় 10, ইংরাজিতে 10, গণিতে 10, সাধারণ জ্ঞানে 10, টোটাল 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বরের ইন্টারভিউ হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এ প্রাপ্ত নম্বরের মোট 40 প্লাস 10 50, 50-এর ভিত্তিতে কিন্তু নিয়োগ হবে। আবেদনপত্রে প্রদত্ত ইমেলে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর তারিখ সংক্রান্ত তথ্য জানানো হবে। তিনটি পদের ক্ষেত্রে নিয়োগ পদ্ধতি একই এবং তা উপরে উল্লেখিত। ঠিক আছে, তো চলো এখন তোমরা আবেদন কিভাবে করবে সেটি দেখে নিই। আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, এই নোটিফিকেশনেই তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট কুক ও হেল্পার পদে নিযুক্তির আবেদনপত্র। ঠিক আছে, তোমরা এই ফর্মটিকে ডাউনলোড করে ফিল আপ করে কিন্তু জমা করবে। জমা করতে কোথায় করতে হবে, ব্লক অফিসে করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ জমা করার ডেট হচ্ছে 23/12/2024 তারিখ থেকে 5/1/2025 তারিখ পর্যন্ত। ফর্ম দেখতে পাচ্ছ এখানে ফর্ম জমা দেওয়া যাবে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত ফর্ম জমা দেওয়া হবে, যে কোনো সরকারি কাজের দিনে। শুধুমাত্র রেজিস্টারকৃত পোস্টের মাধ্যমে অর্থাৎ রেজিস্টার পোস্টের মাধ্যমেই তোমরা কিন্তু ফর্মটি জমা করতে পারবে। ঠিক আছে, প্রথম যে নোটিফিকেশন বেরিয়েছে সেই অর্থাৎ এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশন ফর্ম জমা দেওয়ার স্থান তোমরা দেখে নাও। এটি হচ্ছে দেখতে পাচ্ছ যে ব্লক অফিস কোথায়, এটি হচ্ছে পাঁশকুড়া 1 ব্লকে কিন্তু তোমাদেরকে ফর্ম জমা করতে হবে, এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে। এবং প্রথম এই যে নোটিফিকেশন, এটি নিয়োগ তোমাদের কোথায় করানো হবে দেখে নাও। নিয়োগ করানো হবে মেজগ্রাম পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে আশ্রম হোস্টেলে। সুপারিনটেন্ডেন্ট কুক ও হেল্পার নিয়োগ হচ্ছে। এখানে তোমরা পাঁশকুড়া 1 নম্বর ব্লকের নাগরিকরা কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট নোটিফিকেশন আমাদের বেরিয়েছে, দেখতে পাচ্ছ এখানে, দেখতে পাচ্ছ পুলসিটা ভোলানাথ বিদ্যা নিকেতনে অস্থায়ী ভিত্তিতে আশ্রম হোস্টেলে সুপারিনটেন্ডেন্ট কুক ও হেল্পার নিয়োগ। ঠিক আছে, এই বিদ্যালয়ে কিন্তু তোমাদের হোস্টেলে নিয়োগটি করানো হবে এবং এটি হচ্ছে পাঁশকুড়া 1 নম্বর ব্লকের নাগরিক যারা,
তারা কিন্তু এখানেও আবেদন করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ পাঁশকুড়া 1 নম্বর ব্লকের যারা নাগরিক তারা কিন্তু এই দুইটি হোস্টেলের জন্যই আবেদন করতে পারবে এবং ফর্ম তোমাদেরকে এই ডেটের মধ্যেই জমা করতে হবে। সেটি হচ্ছে 23/12/2024 থেকে 5/1/2025 তারিখ পর্যন্ত এই অ্যাড্রেসে পাঁশকুড়া 1 নম্বর ব্লকের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে স্পিড পোস্টের মাধ্যমে তোমাদেরকে ফর্ম পাঠাতে হবে। নোটিফিকেশন বেরিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তরফ থেকে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কিন্তু এই নিয়োগ চলছে। সেই আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে জানাও কোন জেলা থেকে তুমি ভিডিওটি দেখছো। ঠিক আছে।